চৈত্র সেলের কেনাকাটা করতে যাওয়ার জন্য আজকে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। আর এদিকে কুলটুর অবস্থা দেখো, ব্যাগটা নিতে পারবে না কিন্তু হালও ছাড়বে না, ওটা নিয়ে ও ঘুরবে। আমি রেডি হয়ে গেছি, এখন বৌদি রেডি হচ্ছে, আমি সেই জন্য গুন্টুকে সামলাচ্ছি। ও ভাবছিল আমি গাড়ি নিয়ে যাব, তাই ব্যাগটা নিয়ে গাড়ির কাছে চলে এসেছি। লঙ্কা ফটকা একদম। ওই যে মাসি ওই দিক থেকে টাকা নিয়ে আসছে, ও দেখো শুধু টাকাটা নিয়েছে, এবার ওর মাকে ডেকে নিয়ে চলে যাচ্ছে। আমাকে কিন্তু ওর আর প্রয়োজন হচ্ছে না, এই যে ওর মাকে ডাকছে। ওর এক্সপ্রেশনের ভয়েসটা তোমাদেরকে শোনাচ্ছি, একবার দেখো। দেখলে ওর মা যাচ্ছিল না বলে এত রাগ ছিল। তারপর আমরা টোটোতে উঠে পড়েছি, আর দুটো পিসিমণির সাথে দেখা হয়েছিল, অনেক দিন পর দেখা হলো আমাদের পাড়ারই। তারপর আমরা হাঁটতে হাঁটতে চললাম, এখন চলে এসেছি দোকানে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানোই আমি সারা বছর কত কেনাকাটা করি, প্রত্যেক দিন। সেলে যে সারা বছরের কেনাকাটা করে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমার মধ্যে। আমি প্রতিবারই তাও সেলে আসি, দুটো তিনটে চারটে যখন যা পছন্দ হয় নিয়ে নিই, তিনটে চারটে তো থাকেই। আর প্রথমবারে এসে নিয়েই আমার এটার উপরে চোখ আটকে গেল। ব্লাউজটা তোমরা জাস্ট দেখো, এত সুন্দর প্রিন্ট আর এত সুন্দর কালার, কোয়ালিটিও দুর্দান্ত, পিওর কটন ছিল, ভি নেকের ওপর ছিল, বেশ স্টাইলিশ। ব্লাউজটা আমার এখন একদম প্রয়োজন ছিল না, কিন্তু এত পছন্দ হয়েছিল যে আমি নিয়ে নিয়েছি। অন্য একজন দেখছিল আমার পছন্দ হতে, আমি সে না নিতে নিয়ে নিয়েছিলাম। এদিকে লঙ্কা ফটকাকে চুপ করিয়ে রাখার ব্যবস্থা করেছিলাম ফোন দিয়ে, নয়তো জ্বালিয়ে দিচ্ছিল একদম। তারপর একটু কুর্তিগুলো দেখছিলাম, বাইরে ছিল, ভাবলাম দেখি কেমন কুর্তি সেলে দিচ্ছে। যদিও এখান থেকে আমার খুব একটা নেওয়া হয় না, আমি সেলে যখন নিই ভেতর থেকেই নিই, কিন্তু একটু ডিসকাউন্ট অবশ্যই দিয়ে দেয়। আজকে বাইরের কুর্তিগুলো দেখছিলাম, তারপরে এই কুর্তিগুলো বেশ ভালো লাগলো হাত দিতে, একদম রেওনের উপরে ছিল, খুব লাইট ওয়েট, একদম সিম্পল। এই রকম কুর্তি আমার বেশ ভালো লাগে সামারের জন্য, যে আমার খুব একটা পরা হয় না কিন্তু আমি নিতে ভালোবাসি। এই দুটো কালার নিয়ে বড্ড কনফিউজড আমি, দেখা যাক যে কোনো একটা শিওর নেবই। একটা ব্লাউজ একটা কুর্তি নিয়ে নিয়েছি, এবার এসেছি টু পিস দেখতে। আমি কিছু দেখতে চাইনি, বিশ্বাস করো, এইগুলো পাশে লোকেরা দেখছিল আর আমার ওইভাবেই নেওয়া হয়ে যাচ্ছে আজকে। এই কালারটা পছন্দ হয়েছিল, এইগুলো 250 টাকা করে দিচ্ছিলো, টু পিস 250 টাকা। দেখেই তো আমার মনে হলো একটু দেখি কি, তারপর দেখলাম যে সেরকম ভালো কোয়ালিটি না, ওই জন্য 250 টাকা করে দিয়ে দিচ্ছিলো, তাই আমি আর নিইনি। আর 200 টাকা লাগালে আমার ভালো কোয়ালিটির হয়ে যাবে। এদিকে শাড়ি দেখছিলাম, এইগুলো অবশ্য আমরা দেখতে এসেছিলাম, এইগুলো বার করতে বলেছিলাম। এর আগে আমি যা যা নিলাম আমার কোনো রকম প্ল্যান ছিল না, বেকার বেকার নেওয়া হয়ে যাচ্ছে সব। আমি সবই বুঝি, কিন্তু কেন জানি না দোকানে গেলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। এরপর চারটে একটু ভালো কোয়ালিটির সুতির শাড়ি দেখছিলাম, বললো সচরাচর মানে বিক্রির রেট এগুলোই 750 করে, তার নিচে সুতো শাড়ি ভালো হবেও না, কিন্তু সেলের জন্য এগুলোই 650 করে দিয়ে দিচ্ছিল। সেই জন্য আমি এটা তো নিলামই, ভীষণ ভালো লাগলো। আজ কী কী কিনছি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, তখনই বুঝতে পারবে। এই শাড়িগুলো এত সফট, এক হাতের মুঠোয় চলে আসছে, এরকমই ভাবছি চারটে নেব। এটা বৌদির জন্য নিলাম, এরপর আরও তিনটে নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। তারপর দেখছিলাম নাইটি, এই নাইটিগুলো 300 টাকা করে বলছিল, আর 250 টাকা করে, মানে 250 300 মিক্সড করা ছিল, দাম কমানোর পর, মানে ডিসকাউন্ট দেওয়ার পর। এগুলো বাটি প্রিন্ট টাইপের ছিল, আর বাইরেও 200 টাকা করে নাইটি ঝুলছে, যেগুলো সেলে দেয়, কিন্তু ওইগুলো নেব না, সেই জন্য এখান থেকে বললাম বের করে দিতে। সেইগুলোই দাদা এখন বের করে দিচ্ছে। এই একটা বেশ পছন্দ হয়েছিল বাটি প্রিন্টের ওপরে, এগুলো আমি একটাও পরিনি, তাই বৌদিকে দিয়ে দেখাচ্ছিলাম। কিন্তু আমি এরকম গোল গলা পরি না, আমি একটু কুঁচি দেওয়া পরি, সেই রকম এখানে পাচ্ছি না, তাও ভাবছি একটা নেব। প্রিন্টগুলো খুব ভালো লাগছে। তারপর আমার নজর গেল ওই লালটার ওপরে, তো ভাবলাম এটাই নিয়ে নিই, গোল গলা হোক আর যাই হোক, প্রিন্ট পছন্দ হয়ে গেলে তখন আর অন্য কিছু নিতে ইচ্ছা করে না। এটা খুব সুন্দর লাগছে আমার, তবে আমি জানি না এটা পরবো কি না, ওই যে বললাম আমি এরকম টাইপেরগুলো পরি না, পরলে বৌদিকেই দিয়ে দেবো। আর এরপর দাদাদের সাথে আমি একটু গল্প করছিলাম, এখানে এলে দাদাদের সাথে আমার গল্পই চলে অনেকক্ষণ ধরে। এরপর এলো সেই কঠিন সময়, বিল মেটানোর পালা। বিল টিল মিটিয়ে আমরা এখন ঝিকিমিকি দোকানে চলে এসেছি। এইদিকে লঙ্কা ফটকাকে বসিয়ে দিয়েছি, আজকে পুরো জ্বালিয়ে দিয়েছে আমাদের দুজনকে, এত বদমাস বাচ্চা। তারপর বৌদির জন্য অর্ডার করছিলাম কাটলেট, বৌদি আজকে প্রথমবারের জন্য আমাদের শালবনির কাটলেট খেতে চলেছে, মানে খাচ্ছে। আর আমি আমার জন্য নিয়েছিলাম একটা রোল, আজকে আমার একদম খাওয়ার ইচ্ছে নেই, জাস্ট বৌদিকে নিয়ে এসেছি তাই। এদিকে রাত হয়ে গেছে, আমাদের এখনও অনেক কিছু কেনাকাটা বাকি। ভাগ্যিস গুল্টুকে নিয়ে এসেছিলাম, বাড়িতে থাকলে মুশকিল হয়ে যেত। এদিকে নিয়েছিলাম একটা ছাগনি। তারপর রাস্তায় যাওয়ার সময় বড় ঠাকুরের পুজো হচ্ছিল, তো ওখান থেকে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম। এরপর ঘুগনি দোকান দেখে আমি দাঁড়িয়ে পড়েছিলাম, টিকা দোকান এটা, দাদাকেও নিয়েছি সাথে, দাদা আমাদেরকে বাড়িতে দিতে যাচ্ছে, দাদা ছিল দোকানে। আমার এত ভালো লাগে এই রাস্তার টিকাগুলো, তো ওই জন্য আমি আর দাদা দাঁড়ালাম। এই দেখো একদম কাঁচা শালপাতার সাথে মুড়ে দিয়েছে, এটা সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেল। আচ্ছা চলো তাহলে আজকের ব্লগ এখানে রাখি, দেখা হচ্ছে পরের ব্লগে।